এবং এই যে ধরেন আলমগীর সাংবাদিক আনিস আলমগীর, সে বলছে শেখ হাসিনা জুলাই মাসে কয়েকটা হত্যাকাণ্ড হয়েছে, এরপর তো কোনো হত্যাকাণ্ড করে নাই। আজকাল আমি দেখলাম তার শর্ট ব্রিফের মধ্যে মানে অদ্ভুত ধরনের প্রতিবাদ। তার দ্বিতীয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সব হত্যা করেছে, সবগুলো শুটার রাইফেল তিনি আমদানি করেছেন। মানে আপনার ইউনুসের লোকেরা এরা হত্যাকাণ্ড করছিল, আমরা এই হাসিনা এখন দেশ ত্যাগ করেছি জানেন, যে ইউনুসের লোকেরা বেশি হত্যা করতেছে, একটা বন্ধ করার জন্য কি বলছেন, বলে না এগুলো আইএসআই পাঠাচ্ছি, ওরাই করতে। এই আমাদের ইতিহাসের ব্যাপারটা তাই হচ্ছে। আসলে বঙ্কিমচন্দ্রের যা মাথা খারাপ হয়ে গেল বঙ্কিমুদ্র প্রজেক্ট, কেন মেজরিটি লোক বাংলাদেশ ইসলাম বঙ্কিমের সমস্যা থেকে ইসলামের সমস্যা মাত্র এক বিগত ধরে, মানে তাকে একটা জাস্টিফিকেশন করতে হবে। মানে ইসলাম ধর্ম উনি যেটা আমি তার প্রশংসা করেছি, যেখানে লোক বলছে জগৎ ব্যাপী ইসলামের ডিক্লাইন হচ্ছে, কখন থেকে ডিক্লাইন হচ্ছে? খালেদ বাগদাদ আক্রমণের আগে থেকেই ডিক্লাইন শুরু হয়েছে, সেটা কখন? 1258 সনে। আর এখানে বক্তব্য আছে 1204 সনে, একই সময়। তো ইসলামের যেখানে মূল আরব দেশে ডিক্লাইন হচ্ছে, সেখানে যদি ভারতবর্ষে তার বিস্তার চলে। এই যে সাহেব একটা সুন্দর কথা বলেছেন, ফ্রম বলকান টু বেঙ্গল কমপ্লেক্স। 19বিংশ শতাব্দীর আগে বাংলাদেশের প্রধান যে যারা নেতৃত্বের দাবিদার, ব্রিটিশ আমলের 200 বছরের সুবিধা, তারা ভাবতেও পারে না যে এদেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা হয়ে যেতে। এইটাই বঙ্কিমচন্দ্রের বিষয়ের কারণ। বাংলার ইতিহাস সম্পর্কে কয়েকটি কথা, তো এই কথাগুলি বাদ দিয়ে আমরা এখানে ইসলামের কোন ধরনের পদ্ধতি বলতে পারি। আমি দ্বিতীয় কথা বলবো যে উনি যেটা বাধা বলতে চাচ্ছেন, বাংলাদেশের ইতিহাসে যেটা প্রচলিত ধারণা যে হিন্দু ধর্মের বর্ণাশ্রম ধর্মের হাতে নিষ্পত্তি নির্যাতন থেকে বাঁচার জন্য মানুষ ইসলাম গ্রহণ করছে দলে দলে, এইটা প্রচারিত হয়েছে এক সময় ব্রিটিশ আমলের শেষ দিক থেকে। সেটাকে নাকচ করার জন্য উনি একটা নতুন তত্ত্ব নিয়ে আসছেন যে এইটার মধ্যে যতটা না স্পিরিচুয়াল পারসুয়েশন, তার চেয়ে বেশি হচ্ছে ম্যাটেরিয়াল ইন্টারেস্ট। যদি এটা ঠিক রয়্যাল প্যাট্রোনাইজেশন নয়, অর্থাৎ দরবারের কাছে চাকরি বাকরি নয়, এটা হলো জমি বিতরণ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থার সাথে মেলে আমি সেটাকে সম্পূর্ণ ভুল বলছি। তিনি তাহলে 1760 শেষ করলেন কেন? কারণ 1765 সনে বাংলাদেশ ইংরেজদের হাতে চলে গিয়েছে, দেওয়ানি প্রথা তাদের দিয়েছে বাংলাদেশের রাজস্ব আদায়ের অধিকার। কিন্তু বাংলাদেশের ইতিহাসকে নিট এই রাজনৈতিক ভারত অনুসরণ করে। কিন্তু দেখা যাচ্ছে 19বিংশ শতাব্দীতে তো ইসলাম ধর্মে রূপান্তর বলবো আমি অব্যাহত ছিল, এবং তখন রায়চৌধুরী, বিশেষ করে রফিউদ্দিন আহমেদ, যিনি এই বিষয়ে গবেষণার নবযুগের সূত্রপাত করেছেন প্রকাশনার দিক থেকে, তার আগে সূত্রপাত করেছেন কিন্তু অসীম রায়। আমি বলছি যে তারা বলছেন যে না, 19বিংশ শতাব্দী তো অব্যাহত চলার মানব। 19বিংশ শতাব্দীতে কে আপনাকে জমি বাড়িয়ে দিয়েছিল? ইংরেজরা যে কাজটা করেছে 19বিংশ শতাব্দীতে, বাংলাদেশের মোট জমির 20% লাখেরা ছিল। 1828 থেকে 1848 এই সময় লাখেরাজ বাজেয়াপ্তি বলে বাংলা, ইংরেজিতে বলে রিজাম্পশন প্রসিডিংস। অর্থাৎ ইংরেজদের সমস্ত সম্পত্তি কেড়ে নিল, তাতে মসজিদ, মাদ্রাসা সহ সমস্ত প্রতিষ্ঠানের জমিদার বেড়ে নিল। অনেকে বিনা দলিলে এগুলি ভোগ করতেন, তাই না? আমাদের জহির সাহেব আমাকে বারবার দাওয়াত দিয়েছেন, আপনার জন্য আমি আলোচনা করি, তার জন্য দুঃখিত। কিন্তু বারবার ভোটের দিকে তাকাচ্ছেন। আমি যখন আলোচনা করতে চাই ভোটের দিকে তাকানো, আপনার এটা বদভ্যাস, তাই না? হয়তো আমরা মানুষের ডাকবেন অথবা ডাকবেন না, এই ধরনের বদভ্যাস দেখাবেন না। আমার বক্তব্যের সময় দেখছি আমি 3-4 ভোটের দিকে তাকাচ্ছেন, সাধারণ নোটিশ দেবেন যে আপনি 10 মিনিট বলবেন, 10 মিনিট বলবো, 5 মিনিট বলবো। এই ধরনের মানুষের সাথে বেয়াদবি করা ঠিক নয়। তো যা হোক, বাংলাদেশের ধর্মান্তরের ইতিহাস 1760 বন্ধ হয়ে যায়। তাহলে আপনি আপনার সীমান্ত নির্ধারণ করবেন কেন? কোন ইসলামের কথা আপনি বলছেন? আমি বারবার বলছি, ধর্মান্তর জিনিসটা হচ্ছে গর্ভধারণের কিছু। আপনি হয় গর্ভবতী হয়েছেন অথবা হননি, দেয়ার ইজ নো হাফ প্রেগন্যান্সি। এখন অনেকে বলে যে আপনাকে পূর্ণ মুসলমান হতে হবে। এখন পূর্ণ মুসলমান কে? এই জন্য আব্বাস হোসেনের গান শুনতে হবে, আল্লাহতে যার পূর্ণ ঈমান, নজরুল ইসলামের গান শুনতে হবে। কিন্তু এই দেশে যেখানে নির্যাতন থেকে বাঁচার জন্য মানুষ ইসলাম গ্রহণ করে, তখন সে শুধু আইডেন্টিটি বদলায়। আইডেন্টিটি মানে সে বলে যে আমি ওই দল থেকে এই দলে আসা। আমাদের দেশে দেখেন না আপনারা কিভাবে লোকে দল বদলায়, আওয়ামী লীগ থেকে বিএনপি, দেশে বিএনপিতে আওয়ামী লীগে যায়, ব্যাপারটা হচ্ছে সেরকমই ছিল। এখন একজন খুব সুন্দর বলেছে আওয়ামী লীগের একটা ধর্ম।
না, তার আচরণ থেকে তা বোঝা যায়। আমার লীগের গল্পটা হচ্ছে এরকম যে একজন একজনের কাছ থেকে একটা ক্যাটকে ধার করেছিল, তারপরে ফেরত দেওয়ার সময় ফুটা ক্যাটকে ফেরত দিয়েছে। আসলে ভাই আপনি আমার একটা ভালো ক্যাটকে নিয়েছিলেন, ফুটা ক্যাটকে দিলেন, তখন আসতে করলো আমি আপনাদের জন্য ক্যাটকে ধার করি। তো এটা কি এটা দয়া দিচ্ছে না না, বলে না আমার কাছে সিসিটিভি ক্যামেরা আছে, আপনি নিশ্চয়ই যে ভালো ক্যামেরা দিচ্ছেন না খারাপ জিনিস। বলে আচ্ছা ভাই তাই নাকি? বলে না আসলে আপনি যখন ধার দিয়েছিলেন ততক্ষণই হচ্ছে ফুটো ছিল, ফুটবলার নিয়েছিলাম, ফুটবলার ফেরত দিচ্ছি। অথবা ধারই করি নাই, সেখান থেকে এখন ধার করেছিলাম তখন ফুটো ছিল। তিনি বলবেন ও বলছে না আমি যেটা দিয়েছিলাম সেটা তখন ফুটো ছিল না, আমি ক্যামেরা উল্টো পেট থেকে দেখাই আপনাকে। তখন তো ভাই তৃতীয় শক্তি এসে ফুটো করে দিচ্ছে। আপনার ফটো কাউকে ফোন করি নাই। এবং এই যে ধরেন আলমগীর বলে একজন সাংবাদিক না, আনিস আলমগীর, সে বলছে শেখ হাসিনা আমাদের জুলাই মাসে কয়েকটা হত্যাকাণ্ড হয়েছে, এরপর কোনো হত্যাকাণ্ড করে নাই। আজকে আমি দেখলাম তার শর্ট ব্রিফের মধ্যে মানে অদ্ভুত ধরনের প্রতিবাদ। তার দ্বিতীয় থেকে ব্রিগেডিয়ার জেনারেল শাহবাজ হোসেন সত্যতা করছে, সবগুলো শুটার দায়িত্ব তিনি আমদানি করেছেন। মানে আপনার ইউনুসের লোকেরা এরা হত্যাকাণ্ড করছিল, আমরা এই হাসিনা কোনো দেশ ত্যাগ করেছি জানেন, যে ইউনুস লোকেরা বেশি হত্যা করতেছে সেটা বন্ধ করার জন্য কি বলছেন? বলে না এগুলো আইএসআই পাঠাচ্ছি, ওরাই এই আমাদের ইতিহাসের ব্যাপারটা তাই হচ্ছে। আসলে বঙ্কিমচন্দ্রের যা মাথা খারাপ হয়েছিল বঙ্কিমের প্রজেক্ট, কেন মেজরিটি লোক বাংলাদেশ ইসলাম বঙ্কিমের সমস্যা থেকে ইসলামের সমস্যা মাত্র এক বিগত ধরে, মানে তাকে একটা জাস্টিফিকেশন করতে হবে। মানে ইসলাম ধর্ম উনি যেটা আমি তার প্রশংসা করেছি, যেখানে লোক বলছে জগৎব্যাপী ইসলামের ডিক্লাইন হচ্ছে, কখন থেকে ডিক্লাইন হচ্ছে? খালেদ বাগদাদ আক্রমণের আগে থেকেই ডিক্লাইন শুরু হয়েছে, সেটা কখন? 1258 সনে। আর এখানে বক্তব্য আছে 1204 সনে। একই সময় তো ইসলামের যেখানে মূল আরব দেশে ডিক্লাইন হচ্ছে, সেখানে যদি ভারতবর্ষে তার বিস্তার চলে। এই যে সাহেব একটা সুন্দর কথা বলেছেন, ফ্রম বলকান টু বেঙ্গল কমপ্লেক্স, এখানে ইসলাম রাইস। এখন রিচার্ড সাহেব কিন্তু ইসলাম বিশেষজ্ঞ নন, তিনি হলেন ভারতের ইতিহাস বিশেষজ্ঞ। তো তাকে ভারতের ইতিহাস সম্পর্কে জানতে হলে মানে ইসলাম সম্পর্কে জানতে হয়। সেই জন্য তিনি জানছেন যে ভারতের একটা মেজর ধর্ম ইসলাম। মুসলমানদের মধ্যে তার সিম্পেথির কোনো অবধি নাই, কিন্তু দি রোড টু হেল ইজ পেড উইথ ব্রিক্স অফ সিম্প্যাথি। মানে জিনিসটা বললেন যে এদেশের লোকগুলো ইসলামের কোনো অন্তর্নিহিত গুণের জন্য নয়। ইসলাম তুমি লিখছেন খ্রিস্ট ধর্মের দৃষ্টিকোণ থেকে। তার চেয়ে বড় লোক একজন হচ্ছে মার্শাল হডসন, যিনি ভ্যানচার অফ ইসলাম লিখেছেন। তিনি হলেন ওয়াকা খ্রিস্টিয়ান, এবং তার বক্তব্য হচ্ছে মানে ইসলাম হচ্ছে খ্রিস্ট ধর্মের একটা মাইনর সংস্কার, এবং তারপর তার নবজাগরণ হয়েছে। এইটা বোঝানোর জন্য আপনার বেশি মনে করতে হবে না। তো খ্রিস্ট ধর্মের ইতিহাস থেকে যদি ইসলামকে আপনি বের করতে চান, আপনি তো বের করতে পারেন। ইসলাম হচ্ছে আব্রাহামিক 3 ধর্মের ছোট ভাই। এই ইসলামের উত্থানটা হয়েছে যখন আরব দেশে ইসলামের পতন হচ্ছে এই সময়। কিন্তু তারা এটা খেয়াল করছে না যে ইউরোপে ইসলামের আগে তাদের কেউ হতে ছিল। কথা হচ্ছে একটা প্রশ্ন আধুনিক গবেষণার পক্ষে যেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে এখন আমরা যে ইসলাম দেখছি বর্তমানে, এটা একটা বড় একটা প্রশ্ন ঘটে গেছে, কলোনিয়ালিজম। রিচার্ড রিটন সাহেব এখানে বড় ঘটনাই নয়, তার এখানে নাম হচ্ছে মডার্নিটি। সর্বত্র বলছে but modernity was the experience in the whole Muslim world as colonialism, proto-colonialism or semi-colonialism. মার্কসের বই আমরা পড়েছিলাম না, আদব চীন আদব পরিবেশে আদা সামন্ততান্ত্রিক আরব দেশে এখনো যে যুদ্ধ দেখেন ইরানের বোমা টোমার পরে বুঝতে পারছে না, অ্যারাবিয়ান সুলতান আরাবিয়া আরবদের সবচেয়ে প্রগতিশীল যারা তারা এখন ধ্বংস হয়ে গেছে। এই যে 2001 সনের 11 সেপ্টেম্বর থেকে যে ঘটনাগুলো ঘটেছে, যুদ্ধ হলো ইরাকে, যুদ্ধ হলো লিবিয়ায়, যুদ্ধ হলো সিরিয়ায়, এখন ইরানে চলছে। এই আফগানিস্তানে যে যে ঘটনাগুলো ঘটেছে, রিচার্ড রিটনের প্রজেক্ট তার থেকে বেশি দূরে। ওরিয়েন্টালিস্ট প্রজেক্ট হচ্ছে সেই প্রজেক্ট যেটা জগতে ইসলামের প্রভাব কি করে বন্ধ করা যায় সেটার গবেষণা। আপনাকে যেন বুঝতে হবে কোথা থেকে জিনিসটা আসছে। তার মানে তিনি যে দলিলগুলো বের করছেন সেটা অপ্রাসঙ্গিক আমি বলছি না, আমার বলছি ব্যাখ্যাটা করা। ইসলাম ব্যাখ্যা করার জন্য বহু রকমের তথ্য হতে পারে। একটা তথ্য হচ্ছে যে মানুষ মনের যে ক্ষুধা, সামাজিক মুক্তি, মানে এটা আমরা বাংলাদেশের স্লোগান ঠিক দিলাম, হিউম্যান ডিগনিটি। ইসলাম ব্রট ইট
বাট ইসলাম কিন্তু ইকুয়ালিটি স্থাপন করে নাই। আপনার ইকুয়ালিটি কোথায় বলছেন? না, আমাদের কাতারে যখন দাঁড়ান সবাইকে ইকুয়াল, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় আপনি আপনার মার্সিডিজ বেঞ্চে চলে যান, আমি রিক্সায় চলে যাই, ওই ইকুয়ালিটি আনি নাই। ফরাসিদের স্লোগান ছিল লিবার্টি, ইকুয়ালিটি এন্ড ফ্রেটার্নিটি। আমরা স্লোগান দিয়েছিলেন কি? ইকুয়ালিটি, ডিগনিটি এন্ড জাস্টিস। আমরা কোনোটাই বাস্তবায়ন করি নাই। এটা তো বেইমানির ইতিহাস, মানে জনদর্শের প্রতারণার কি আছে? এই যে আপনারা লিবারেল ডেমোক্রেসি করেন, ডেমোক্রেসি মানে হচ্ছে জনগণের ক্ষমতা। জনগণের ক্ষমতা আপনি জনগণ যাদের ভোট দিয়ে মানে তাদের ক্ষমতা, তারা জনগণের পক্ষে কাজ করবে। আর লিবারেলিজম মানে কি? জনগণকে অক্ষম করে রাখা, পঙ্গু করে রাখা। মানে লিবারেলিজম মানে অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি যারা পুঁজি ওনার তাদের সর্বোচ্চ ক্ষমতা থাকলে জনগণকে সম্পূর্ণ নির্বীর্য করে রাখতে হবে। ভ্যাসেক্টোমিয়াল লাইগেশন হচ্ছে জনগণের জন্য এজ এ গণভোট। তো সেই অবস্থায় আমরা যখন লিবারেল ডেমোক্রেসি বলি, সোনার পার্টি বলি না। তো এর মধ্যে আপনাকে দেখতে হবে হোয়াট রোল ডাজ ইসলাম প্লে। ইসলামের এক সময় এখন যে ইউরোপীয় ধর্মকথা আপনি প্রশ্নের উত্তরে আসতেন, রিলিজন কথাটা সপ্তদশ শতাব্দীর আগে কোথাও পাওয়া যায় না। সপ্তদশ শতাব্দী 1600 পরে রিলিজন আসলে তখন সেকুলার কথা আসছে।